আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদকদি কোয়েল অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রিয় দর্শক, আসলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে কি দিয়ে খামার শুরু করলে বা বাড়িতে অল্প জায়গা আছে ওখানে কি পারলে আমার সংসারিক কিছু টুকটাক খরচ পূরণ হবে। তো আপনাদেরকে বলবো ভাই যে আপনারা এই যে দেখতেছেন আমার এখানে কিন্তু এগুলো হচ্ছে দেশি মুরগি। তো এগুলোর বয়স আজকে মোটামুটি ২-২.৫ মাসের মতন বয়স হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স ওজন এখন হয়েছে মোটামুটি ৬ থেকে ৬৫০ গ্রাম। তো এগুলো কিন্তু কেজি আপনার বর্তমান বাজারে কেজি বেচতেছি ৬০০ থেকে ৫৫০ টাকা কেজি। তো আপনারা কিন্তু এই দেশি মুরগিগুলো পালতে পারেন। দেশি মুরগি যদি আপনারা এইভাবে পালেন তাহলে মোটামুটি এখান থেকে কিছু লাভজনক হয়। এরপরে আপনারা মুরগির ডিম বিক্রি করাটাও অনেক সহজ। এগুলো দেশি মুরগির ডিমের চাহিদা ভালো। অন্য এমনও জায়গা আছে 25 টাকাও বিক্রি হয়। আমাদের এদিকে আমি 20 টাকা করে পাইকারি সেল করি। অনেক মানুষই আমার কাছ থেকে নেয়। প্রচুর অর্ডার করে থাকে। তো আমি এগুলো 20 টাকা করে বিক্রি করে থাকি। তো আপনারা কিন্তু এইভাবে এই দেশি মুরগি দিয়েও আপনারা ছোট খারে যদি জায়গা থাকে একটি খাঁচার ভিতরে পালতে পারেন। এই যে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে এখানে ফাউমি এবং টাইগার আর দেশি মুরগি এগুলো ডিম পারে। তো এগুলো কিন্তু আমি 20 ডিম হিসাবেও বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ অনেক চাহিদাও ভালো, ডিমও বিক্রি করতে পারি ভালো। তো আপনারা এইভাবে খাঁচায় আবদ্ধ করে যদি বাড়িতে আপনারা নিজেরাও খাঁচা বানাতে পারবেন। তো অনেক ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে ফোন দেয় যে ভাই খাঁচা লাগবে। আসলে আপনারা নতুন অবস্থায় শুরু করলে আপনারা এই যে কাঠের খাঁচা দিয়ে শুরু করতে পারেন, কারণ লোহার খাঁচায় কিন্তু অনেক ব্যয়বহুল খরচ। এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে কাঠের খাঁচা বানাবেন। এই যে আমি বানিয়েছি, আমার খাঁচাটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, এখন মুরগিগুলো তো এক সাইড হয়ে গেছে। দুই সাইডে খাঁচাগুলো, দুই সাইডে মুরগি। তো আসলে আমার মুরগিগুলো বেশিরভাগ বিক্রি হয়ে যায়, এই কারণে আমি বেশি মুরগি রাখতে পারি না। কাস্টমার আসে, তারা কেউ ডিমের পাখি মুরগি নিতেছে, ডিমের কুড়েল পাখি নিতেছে। তো ওই কারণে আপনাদেরকে আমি দেশি মুরগি দিয়ে ভিডিও দিতে পারি না। কারণ আমি সবসময় বিক্রি করি, উৎপাদন করি আর বিক্রি করি, এই কারণে আমি খাওয়ার জন্য বিক্রি করি। দেখা যায় আবার অনেক ভাইয়েরা আমার কাছ থেকে ডিমের জন্য নেয়। তো আপনারাও আমার কাছ থেকে নিতে পারবেন। এটা দেখতেছেন আমার কুড়েল পাখির খাঁচা। তো আসলে লোহার খাঁচা ভালোই, কিন্তু লোহার খাঁচা অনেক ব্যয়বহুল দাম। এই খাঁচাটা আমার আছে, অনেক খাঁচাই ছিল, এই খাঁচাটা শুধুমাত্র রেখেছি। হুম, তো আপনারা যারা নতুন খাঁচা আমার কাছ থেকে নেবেন, আপনাদেরকে বলবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তবে দূর থেকে হলে আমার কাছ থেকে নিতে পারবেন না, কাছে হলে আপনারা আপনাদেরকে আমি দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি যে দেশি মুরগিগুলো যেভাবে পালি এভাবে খাঁচার ভিতরে পালতেছি। তো আপনারা এইভাবে পালতে পারেন। এভাবে পারলে, কারণ গাছ এগুলো যদি ছাড়া থাকে অনেক সময় টুকটা দিয়ে দিয়ে হাওয়ায় নষ্ট করে। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা এইভাবে পালার চেষ্টা করবেন, তাহলে আপনাদের লসের সম্মুখীনটা খুব কম হবে। এই যে আমি এভাবে ঘাস এবং ফিড বা চাল দিয়ে চালু কিছু খাওয়াতে পারি। এগুলো দেখতেছেন টার্কি মুরগি, আসলে এগুলো ডিম পারতেছে। উম, তো আপনারা চাইলে আমার কাছ থেকে টাইগার এবং ফাউমি টার্কি মুরগির 20 ডিম যদি লাগে আপনারা নিতে পারবেন, সেই সাথে দেশি মুরগি লাগলে নিতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। যে কোনো সময় কোয়েল পাখির খাঁচা এবং কোয়েল পাখি লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।